আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো বাচ্চাদের স্কুলে চলে এসেছি। তো ওদের ক্লাসের একদম শেষ টাইম বলতে গেলে একদম শেষ ঘন্টা যেটা আর কি। তো এই মুহূর্তে কিন্তু বাচ্চারা হচ্ছে ব্যাগ নিয়ে প্রস্তুত হয়ে থাকে কখন বাসায় যাবে। তো এরকমই প্রত্যেকটা বাচ্চা হচ্ছে সেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। তো আমার মেয়েরও আর মন বসতেছিল না। তো লাস্ট ঘন্টাটাই সেরকমটাই হয়। তো টিচার তো এইদিকে পড়িয়ে যাচ্ছে, ওদের তো কোনো খবরই নেই। যাদের ভালো লাগছে একটু পড়তেছে, আর যাদের ভালো লাগছে না পড়তেছে না। তো স্কুল লাইফের এই সময়টা আসলেই খুবই সুন্দর। তো ওদের এই মুহূর্তটা দেখে আসলে পুরনো স্মৃতিগুলোই খুব মনে পড়ছিল, শৈশবকালের সেই পুরনো দিনের কথাগুলো। যাই হোক, তো ছেলে মেয়েকে মানে যখন স্কুলে ভর্তি করানো হয় আর তাদের সাথে আসা যাওয়া করতে গেলে মানে অনেক কিছুই আর কি মনে করিয়ে দেয়। তো এই তো বাড়ি ফেরার পথে তো মেয়ে হচ্ছে তার কাজিনকে ধরে চলে যাচ্ছিল আর কি হেঁটে হেঁটে। তো কার আগে কে বাসায় যাবে এরকমটাই আর কি। তো এরকমই কাটে মানে প্রত্যেকটা দিন সকালে। তো শুক্রবার ছাড়া তো প্রত্যেকটা দিন স্কুলেই যেতে হয়। আর সামনে যেহেতু ওদের পরীক্ষাও চলে আসছে, তাই বেশি সময় নেই। আর রাত সারাটা রাত মেয়ের হচ্ছে মানে ঘুমাতে চায়নি, যেহেতু তার বাবা বাসায় আসেনি, মানে ওর বাবা তো চলে গিয়েছে ঢাকা। তো মেয়ে আমাকে একটু পরপরই বলছিল যে মা বাবা কখন আসবে। তো সে সেটাই বলছিল যে তার বাবাকে মানে গলায় ধরে সে ঘুমাবে। এমনিতেও মেয়েরা দেখবেন বাবার প্রতি পাগলই বেশি থাকে, মায়েরা যত আদরই করি না কেন। তো এরকমভাবেই রাতটা কাটে। স্কুল থেকে এসে বাবাকে খুঁজতেছিল, তো ওকে কিছু বলে আর কি সান্ত্বনা দিতেছিলাম। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে আমি হচ্ছে রান্নাবান্নার যে তরিতরকারিগুলো সেগুলো কাটাকাটি শেষ করে এখানে হচ্ছে আর কি ঘরটা ক্লিন করে নিতেছিলাম, মানে ধাপে ধাপে সবগুলো কাজ করে নিচ্ছিলাম। আর এখন তো বেশ ভালোই রোদ ওঠে, তো সেজন্য ভালো লাগে। আর বৃষ্টি একাধারে হলে কিন্তু ভালো লাগে না। আর এই তো এখানে রান্না চলছে, একদিকে মাছের ডাল আরেকদিকে হচ্ছে চিচিঙ্গার তরকারি রান্না। তো এইগুলি আর কি রান্না চলছিল। তো দুপুরে হচ্ছে হঠাৎ করে মনে হলো যে কাঁঠালের বিচি যেহেতু আছে, তো সেজন্য আর কি সেই কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানালে হয়তো সবাই খেতে পছন্দ করবে। তো সেজন্যই কিন্তু কাঁঠালের বিচি দিয়ে দারুণ স্বাদের শিলপাটায় বেটে মজাদার একটা ভর্তা বানানো হয়েছে। তো এখানে হচ্ছে রান্না কি করা হলো সেগুলি দেখাতে চলে আসলাম। তো এখানে হচ্ছে মাছের ডাল, সাথে ছিল চিচিঙ্গা মাছ দিয়ে আর কি রান্না, আর হচ্ছে ভেন্ডি ভাজি। আর এই তো আমাদের সবার পছন্দের একদম সেরা স্বাদের কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের বিচিগুলো প্রথমে বেজে নিয়েছে, তো এরপর হচ্ছে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে আর কি শিলপাটায় বেটে নেওয়া হয়েছে। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে একদমই অসাধারণ। তো যারা এই ভর্তাটা পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে। এই তো ফাইনালি আমাদের কাঁঠালের বীজ ভর্তা। তো এই ভর্তাটা দেখেন দেখতেই কতটা লোভনীয় লাগছে, আর খেতে তো আরও ভীষণ মজার ছিল। যখন গরম ভাতের সাথে খাওয়া হয় তখন আসলেই মানে একদমই অসাধারণ কিছু। যাই হোক, শুরুতেই বলে দিলাম। তো এরপর হচ্ছে আর কি দুপুরের খাবার খেয়ে তো আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, বাচ্চাদের সাথে সময় কাটালাম। একদম সন্ধ্যার মুহূর্তে সবাই মিলে বসেছি এই তো নাস্তা করার জন্য। তো সন্ধ্যায় হচ্ছে নুডলস রান্না করা হয়েছে, তো সেটা নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বসেছি, এখন খাবো। তো বাচ্চাদের কিছু বায়না থাকে না, মানে ওদেরকে খাবার দেওয়ার পরও কিন্তু ওদের আরও কিছু মর্জির মতো দিতে হয়। তো সেগুলোই আর কি সসের প্যাকেট এভাবে না ওভাবে কেটে দাও, এরকমই কিছু বায়না ছিল। তো সেগুলোই আর কি করতেছিলাম ওদের মর্জি মতো। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে মেয়ে হচ্ছে তার বাবার সাথে আর কি এই তো ভিডিও কলে কথা বলছিল, তো সেটাই একটা হচ্ছে আর কি রেকর্ড নিয়েছিলাম। তো এখানে তারা বাবা মেয়ে কথা বলতেছিল। তো ওরা হচ্ছে ট্রেনে উঠেছে আর কি, চলে আসবে ডাক্তার দেখিয়ে। তো বাবাকে ডাক্তার দেখিয়েছিল, আপনাদের ভাইয়া তো আর এখন দেখাবে না, কিছুদিন পর আবার যাবে। তো আজ হচ্ছে বাবা মেয়ের কথা বলাই থাকুক। তো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।